দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্কটি কি হতে যাচ্ছে। গত কদিন ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এসব নিয়ে বাংলাদেশে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি উপস্থিত হয়েছে এবং সেই সাথে আমাদের একদম নিকট প্রতিবেশী দেশ ভারতও উত্তেজিত। ভারতের জনগণও বাংলাদেশের প্রতি একটা উত্তপ্ত অবস্থায় বিরাজমান। গত পরশু সোমবার হিন্দু ধর্মের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলার বিপরীতে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার আদালতে তার শুনানি হয়। শুনানি হলে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এতে করে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা ক্ষুব্ধ হয়ে তাকে কারাগারে নিয়ে যাবার যে প্রিজন ভ্যানটি ছিল সেটি আটকে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েক ঘন্টা তাকে কারাগারে নিতে বেগ পোহায়। অবশেষে তাকে কারাগারে নিতে পারে, কিন্তু কালকে যে চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটেছে সেটি ন্যাক্কারজনক। একজন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম নিহত হয়েছেন। তাকে কারা হত্যা করেছে এটি তদন্ত হওয়া উচিত যথাযথভাবে। যদি এই যে অভিযোগ করা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরাই তাকে হত্যা করেছে, কিংবা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা বলছে যে আর এক পক্ষ হত্যা করেছে, যেই হত্যা করুক এটির সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং কোনো মৃত্যুই কাম্য নয়। সব মৃত্যু দুঃখজনক। অ্যাডভোকেট সাইফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি। আমি আরও যেটি জানলাম যে এই সাইফুল ইসলাম, তার ছোট্ট একটি 3 বছরের বাচ্চা আছে এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা, 4 মাসের অন্তঃসত্ত্বা। এই সাইফুল ইসলাম তার সন্তানটির মুখ দেখে যেতে পারল না। অনাগত সন্তানের মুখ না দেখেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। এক নৃশংসতা, এক নির্মমতা, এক চরম বেদনাদায়ক। এই বেদনাদায়ক ঘটনা ঘটাবার পেছনে যেই থাকুক না কেন, যেই এই ঘটনা ঘটাক, তার বিচার হওয়া উচিত, তার যথাযোগ্য বিচার এবং আমরা শাস্তি প্রত্যাশা করি। এই যে আমাদের মধ্যে যে একটা সহিংসতা, হিন্দু মুসলমান দাঙ্গা, এক প্রকার দাঙ্গার মতো অবস্থা চারিদিকে ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামে ঘটনা ঘটেছে, কিন্তু সারা বাংলাদেশের প্রধান শহরে হিন্দু মুসলমান এক প্রকার মুখোমুখি। ভারত বাংলাদেশের হিন্দু মুসলমান এক প্রকার মুখোমুখি। এরকম পরিস্থিতি তো কাম্য নয়। আমাদের বর্তমান যে রাষ্ট্র ক্ষমতায় আছেন তিনি একজন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মানুষ। তিনি ক্ষমতা নিয়ে আজ পর্যন্ত 106-7 দিন হলো, শান্তির দেখা পেলাম না বাংলাদেশে। এই যখন অবস্থা বাংলাদেশের, তখন আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী ভারত বাংলাদেশ সম্পর্কটি কি হতে যাচ্ছে? ভারত বাংলাদেশ সম্পর্কটি কি এখানেই ইতি টানতে যাচ্ছে? ভারত পাকিস্তান সম্পর্কের পর্যায়ে চলে গেছে নাকি আরো নিচে? অবস্থা কিন্তু তেমনটাই মনে হচ্ছে। গতকাল ভারত কেন্দ্রীয় সরকার দিল্লি বাংলাদেশ সরকারকে নিয়ে বার্তা দিয়েছে, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য বার্তা দিয়েছে যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এই অত্যাচার বন্ধ হোক। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ আবার পাল্টা বিবৃতি দিয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে একটা সুনির্দিষ্ট মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত যে অভিযোগ করছে সেগুলো অনভিপ্রেত, অর্থাৎ পাল্টা বিবৃতি চলছে। আবার আরেকদিকে সকল বন্দরে খোঁজ নিয়ে যেটি জানা গেল যে ভারত থেকে সকল প্রকার পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। এই যে যুদ্ধাঙ্গী অ্যাটিটিউড, এটি কারো জন্য মঙ্গল নয়। এটি আমাদের জন্য, আমরা ভারতের পণ্যের অনেকটা নির্ভরতা আছে। আল্লাহ পৃথিবীতে বাঁচিয়ে রাখেন, কোনো না কোনোভাবে কারো মুখের খাবারের অভাব হয় না,
আল্লাহ কোনো না কোনোভাবে ব্যবস্থা করেন, কিন্তু সেটা যদি জটিলতায়, আজকে যেটি ধরুন 100 টাকা কেজি কিনে খায় সেটি 300 টাকা কেজি কিনে খেতে হবে, এটি মানুষের জন্য কষ্টের। এই কষ্টগুলো আসছে, ভবিষ্যতে আরও কত কষ্ট আসবে এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে এইভাবে যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে সামনে আরও ভয়াবহ দিন আসছে। এই ভয়াবহ দিন কারো কাম্য নয়। আমরা শান্তি চাই। চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে যে ঘটনাগুলো ঘটছে সেটি বন্ধ হোক। ভারত বাংলাদেশ যে এই যে পাল্টাপাল্টি বিবৃতি না হয়ে একটা বৈঠক হোক, এক জায়গায় বসা হোক, বসে একটি আলাপ আলোচনার মাধ্যমে দুদেশের সম্পর্ক নির্ণয় করা হোক যে আসলে সম্পর্কটা কি হওয়া উচিত। আবার ভারত থেকে যে পণ্য আমদানি আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, সেটাও আমাদের জন্য বড় দুর্ভোগের কারণ হবে। সেটিও কাম্য নয়। ভারত এতটা কঠোর যেন না হয়, আমরা সেটি প্রত্যাশা করি। আমাদের জীবনটা যেন সহজ হয়, এমনি কঠিন জীবনের মধ্যে আমরা পড়ে গেছি। আমরা প্রত্যাশা করি আমাদের জীবনটি যেন সহজ হয়। তো সব কিছু মিলিয়ে একটা কেমন যেন ভয়ানক পরিস্থিতির দিকে আমরা উপস্থিত হয়েছি। এই পরিস্থিতি থেকে সব পক্ষের শান্ত থাকতে হবে। আমাদের সরকার শান্ত থাকতে হবে, ভারত সরকার শান্ত থাকতে হবে, হিন্দুদের শান্ত থাকতে হবে, মুসলমানদের শান্ত থাকতে হবে। অশান্তের পরিণতি কারোই ভালো হয় না। আমরা আসলে সবাই বুঝি যে মানুষটি একদম কোনো পড়াশোনাও জানে না, অক্ষর জ্ঞানহীন, সেই মানুষটিও কিন্তু নিজের ভালো বোঝে। এই যে আমার কথা বলে আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমার সেই ক্ষমতা নেই, সেই সক্ষমতা নেই, আমি অক্ষম। কিন্তু তারপরেও বলতে হয়, বলা যে বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো হোক। হিন্দু মুসলমান আমরা যেমন যুগ যুগান্তরে দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আনন্দ করি, আমরা একজনের হাসিতে আরেকজন হাসি, আরেকজনের কান্নায় আরেকজন কাঁদি, আমরা সেই হাসি কান্নার সম্পর্কগুলো স্বাভাবিক হোক সেটি প্রত্যাশা করি। ভারত বাংলাদেশ এই যে সম্পর্কের ইতি টানবার প্রশ্ন আসছে, এটি যেন না হয়। হিন্দু মুসলমান সম্পর্কের যেন ইতি টানবার সম্পর্ক না হয়। আমরা বিভিন্ন সম্প্রদায় একসাথে বসবাস করব, সেখানেই সৌন্দর্য। বিভিন্ন ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করব, সেখানেই সৌন্দর্য। কোনো উগ্রবাদী কাম্য নয়, সেটি হিন্দু উগ্রবাদ কিংবা মুসলিম উগ্রবাদ। প্রত্যেকটা ইসলাম ধর্মের সৌন্দর্য আছে। ইসলাম ধর্মের সৌন্দর্যের কথা শান্তি। আমি বিশ্বাস করি অন্য ধর্মও কোনো সহিংসতার কথা বলে না। আমার অন্য ধর্মের পাঠ নেই, আমার অন্য ধর্মের জ্ঞান নেই, কিন্তু আমি বিশ্বাস করি যে পৃথিবীর সকল ধর্মই শান্তির কথা বলে। এজন্যই ধর্মের সৃষ্টি হয়েছে, শান্তির পথে আনবে বলেই ধর্মের সৃষ্টি হয়েছে। কাজেই আমরা শান্তি চাই, আমরা শান্তি যেন আসে পৃথিবীতে, বাংলাদেশে, আমরা সেটি প্রত্যাশা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।